নমস্কার। ধর্মীয় আলোচনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব কলিযুগের পরম করুণাময় অবতার, প্রেম ভক্তির মূর্ত প্রতীক শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য জীবনী নিয়ে। আপনারা যারা আধ্যাত্মিক জ্ঞান এবং সনাতন ধর্মের গূঢ় তত্ত্ব জানতে ভালোবাসেন, তারা এখনই আমাদের ধর্মীয় আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। শ্রী চৈতন্য মহাপ্রভু কত নম্বর অবতার? শ্রীমদ্ ভাগবত এবং বিভিন্ন পুরাণ ও বৈষ্ণব শাস্ত্র যেমন চৈতন্য চরিতামৃত অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ছদ্ম অবতার বা প্রচ্ছন্ন অবতার। শাস্ত্রীয় গণনা অনুযায়ী তিনি দ্বাপর যুগের শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত তনু। কলিযুগে অধর্ম বিনাশ নয়, বরং নাম সংকীর্তনের মাধ্যমে মানুষের হৃদয়ে প্রেম বিলিয়ে দিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই তাকে কোনো নির্দিষ্ট সংখ্যার গণ্ডিতে না রেখে যুগাবতার হিসাবে পূজা করা হয়। 1407 শকাব্দের 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমার এক মাহেন্দ্রক্ষণে নদিয়ার নবদ্বীপে শ্রী জগন্নাথ মিশ্র ও শচীদেবীর কোল আলো করে আবির্ভূত হন বিশ্বম্ভর। সেই সময় চন্দ্রগ্রহণ চলছিল, আর চারিদিকে শোনা যাচ্ছিল হরিনাম সংকীর্তন। নিম গাছের নিচে জন্ম বলে মা ভালোবেসে নাম রাখলেন নিমাই। তার গায়ের রং ছিল তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল, তাই ভক্তরা তাকে বলতেন গৌরাঙ্গ। বাল্যকালে নিমাই ছিলেন অত্যন্ত চঞ্চল। তার বাল্যলীলায় ফুটে উঠেছিল অলৌকিক সব চিহ্ন। কখনো সাপের ওপর শুয়ে থাকা, কখনো চোরদের হাত থেকে রক্ষা পাওয়া, সবই ছিল তার ঈশ্বরত্বের প্রকাশ। শৈশবে বিদ্যাভ্যাসে তিনি ছিলেন অদ্বিতীয়। অল্প বয়সেই তিনি ব্যাকরণ ও ন্যায়ে পাণ্ডিত্য অর্জন করেন এবং নিমাই পণ্ডিত নামে পরিচিত হন। এই সময়ই তিনি লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর মায়ের অনুরোধে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। এই পর্বটি ছিল পাণ্ডিত্যের অহংকার চূর্ণ করে ভক্তির পথে পা বাড়ানোর এক প্রস্তুতিকাল। পণ্ডিত নিমাইয়ের জীবনে আমূল পরিবর্তন আসে পিতৃদেব জগন্নাথ মিশ্রের পিণ্ডদানের জন্য গয়া গমনের সময়। সেখানে ঈশ্বরপুরীর সান্নিধ্যে এসে তিনি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যান। তার পাণ্ডিত্য হারিয়ে যায় অঝোর ধারায় ঝরা চোখের জলে। নবদ্বীপে ফিরে এসে তিনি শুরু করেন নাম সংকীর্তন আন্দোলন। শ্রী অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত এবং পরমপ্রিয় নিত্যানন্দ প্রভুকে নিয়ে তিনি ঘরে ঘরে হরিনাম পৌঁছে দেন। বিখ্যাত চাঁদ কাজীর দর্প চূর্ণ করে তিনি সর্বধর্মের মানুষের মধ্যে প্রেমের জোয়ার বইয়ে দেন। কিন্তু জগতের সকল জীবকে উদ্ধার করার জন্য তিনি কঠোর সন্ন্যাসের পথ বেছে নেন। মাত্র 24 বছর বয়সে কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রিয় নবদ্বীপবাসী এবং বৃদ্ধা মা শচীকে চোখের জলে ভাসিয়ে তিনি নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করেন। তার এই ত্যাগ ছিল কেবল মানুষের আধ্যাত্মিক মুক্তির জন্য। সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু দীর্ঘ সময় পুরীর জগন্নাথ ধামে অতিবাহিত করেন। তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করে নাম সংকীর্তন প্রচার করেন। বৌদ্ধ পণ্ডিত থেকে শুরু করে মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী সবাই তার যুক্তিতে নয়, বরং তার অপার্থিব প্রেম ও ভক্তিতে বশীভূত হন। বৃন্দাবন ভ্রমণের সময় বনের পশু পাখিরাও তার সাথে হরিনাম গেয়ে নেচে উঠেছিল বলে বর্ণিত আছে। জীবনের শেষ 18 বছর তিনি পুরীর গম্ভীরার ভেতরে অত্যন্ত নিভৃতে অতিবাহিত করেন। এই সময় তার মধ্যে রাধা তত্ত্ব বা বিরহ ভাব প্রবল হয়ে ওঠে। তিনি সারাদিন হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলে রোদন করতেন। অবশেষে 1533 খ্রিস্টাব্দে বা মতান্তরে 1455 শতাব্দে আষাঢ় মাসে 48 বছর বয়সে তিনি এই ধরাধাম ত্যাগ করেন। জনশ্রুতি আছে তিনি পুরীর জগন্নাথ বিগ্রহ বা টোটো গোপীনাথ বিগ্রহের মধ্যে লীন হয়ে গিয়েছিলেন। মহাপ্রভুর এই জীবন আমাদের শেখায় ত্রিনাদপি সুনীচেনা তররপি সহিষ্ণুনা আমানিনা মানদেনা কীর্তিনিয়ক সদাহরি, অর্থাৎ ঘাসের চেয়েও বিনয়ী এবং গাছের চেয়েও সহিষ্ণু হয়ে শ্রীহরির নামগান করা। আশা করি শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সংক্ষিপ্ত জীবনী আপনাদের আধ্যাত্মিক তৃষ্ণ মেটাতে সাহায্য করেছে। আমাদের আজকের এই উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। মহাপ্রভুর আশীর্বাদ সবার ওপর বর্ষিত হোক। ধর্মীয় আলোচনা চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।
কৃষ্ণ রূপ